হ্যালো শীত ধরাই দিছে ক্লাসে এসে রিডিং পড়াইছে আমরা যখন সেই শীতের থেকে ম্যামরে কোনো কোশ্চেন করছে উনি বলছে যে আমি সৌদি এয়ারলাইন্সে ছিলাম আমি যখন ছিলাম তখন এগুলো আমার রিটেন আসে নাই আমাকে এগুলো করানো হয় না আমি যখন ভর্তি হইছি বা আমি যখন এয়ারলাইন্সে কাজ শুরু করেছি আমার এগুলো ফেস করা লাগে নাই তিনি আমাদেরকে কখনো কোনো প্রশ্নের অ্যানসার দেয়নি তার আমাদেরকে 30টা ক্লাস করাবে বলছে এখন 15টা ক্লাস করে শেষ করে দিচ্ছে 30টা ক্লাস তারা করাবে না যে আমাদের সিবি ক্লাস ছিল 1 তারিখে তারা সিবি ক্লাস 10 তারিখ আজকে নিয়ে আসছে 1 তারিখে সিবি ক্লাস আজকে নিয়ে আসছে 4 দিন ক্লাস আমরা করিই নাই। আচ্ছা কিছুদিন আগে যে বিমানবালা পরীক্ষা হয়েছে এখানে কোন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে না কাউকে জানাই করেছে নিজে অ্যাপ্লাই করেছে ওই যে ও এখানে ভর্তি হওয়ার আগে এটা এখানে ভর্তি হওয়ার আগে আমরা বলেছি অ্যাপ্লাই করে দিবেন আপনারা ওনারা বলতেছে না এটা আমাদের দায়িত্ব না কথা এখানে ক্লাস মানে কোর্স কমপ্লিট না করে এয়ারলাইন্সে প্রশিক্ষণ দেয় এটা কি ঠিক হ্যাঁ এইটাই ওইটা একটা চাকরি হওয়ার পর শুধু এয়ারলাইন্স চান্স নাই এইটা আজকে আমি বলছি যে আপনারা আমাদেরকে যেগুলো শেখাচ্ছেন এটা তো আমরা ওইখানে চান্স পাওয়ার পরে অলরেডি আমরা শিখতে পারবো তিনি আমাকে বলেন তোমার কতটুকু নলেজ আছে তুমি কি জানো আমরা 20 বছর এখানে কোচিং করতেছি আগে তোমাদের এইগুলো শিখতে হবে আদারওয়াইজ তুমি পারবা না এগুলো না থাকলে তোমার সিভি রিকোয়ারমেন্ট নিবে না ইত্যাদি বলছে আমি আরেকটা কথা বলি শুনেন আমরা এখানে আসছি প্রতিষ্ঠানকে বলিনি হচ্ছে গিয়ে 2 মাস আগে এখানে কোর্স নিচ্ছি তারপর হচ্ছে করতে আসছে ক্লাস আমাদের বলছে ভর্তির সময় 30টা ক্লাস হবে আমাদের 30টা ক্লাস দেয় না আমাদের 15টা ক্লাস দিয়ে শেষ করে দিতেছে তো আমরা 10 নাম্বার ক্লাসে হচ্ছে তাদের কাছে জানতে চাইছি যে আমাদের কি পড়াইতেছে তারা তো তখন বলে সিবি ক্লাসে পড়াবো সিবি ক্লাসে বুঝাবো সব বুঝাবে তারা একদিনে আইকিউ টেস্ট পড়াবে একদিনে ম্যাথ পড়াবে একদিন জেনারেল নলেজ পড়াবে এগুলো কিভাবে একদিন পড়া সম্ভব পরে আমরা বলার পর তারা হচ্ছে গিয়ে আজকে সিবি ক্লাস দিছে আমরা আসছি আসার পর ওই স্যারের সাথে আমরা কথাই বলতে পারতেছি না যে সিও যে ওনার সাথে আমরা টোটালি কথাই বলতে পারতেছি না উনি ক্লাস তো শুরু করেই না উল্টা আর সবাইকে নিয়ে হ্যারাসমেন্টের মানে উল্টা পাল্টা সেক্সুয়ালি কথা এখন আমার বলতেও লজ্জা করতেছে ভাই ও এই ধরনের কথা আমরা বলছি যে এই ধরনের কথা বললেন না তাও না সে আমাদের উপর দিয়ে যায় ওগুলো ধরনের কথা বলবে ইভেন আমাদের জাস্ট এইগুলো দিতে এগুলো আমরা কি করবো আমরা যখন এখানে আসো আমরা যখন এখানে আসি বলি যে আমাদের রিডিং কেন করাচ্ছে আমরা তো যেহেতু আমরা 2 মাসের কোর্স নিছি তো আমাদের সবকিছু শিখাবে আমরা কিভাবে আমাদের গ্রুমিং আমাদের পড়াশোনা সব শিখাবে তারা আমাদের কিচ্ছু শিখায় না ইভেন আমাদের দিয়ে রিডিং পড়ায় আবার আমাদেরকে বলে এবার বলো কি বুঝছো এটা কোনো কথা তো আমরা যদি বুঝতামই তাহলে আমরা এখানে কেন আসছি করতে কোর্স করতে এখন আমাদের টাকা বেচতে আর হচ্ছে এই প্রতিষ্ঠান বন্ধ করতে হবে আপনাদের বুঝতে হবে আমরা এখানে স্টুডেন্ট আপনারা বাড়ি থেকে আসছেন আমরা এখানে স্টুডেন্ট আগে কোথায় ছিলেন আমরা আগে কোথায় ছিলাম এটা আপনাদের বলে দিলাম কোথায় ছিলাম আপনাদের প্রবলেম আমাদের প্রবলেম কি এক নাকি আশ্চর্য এই টাকা যারা পাবে না যাই পাশে যান আমরা যারা টাকা পাবা তাদের লিস্ট করে তারা টাকা ফেরত চায় তারপরে পাওয়া যাবে আর স্যারের লগে কথা বলেন আরে একে থানায় আটকায় রাখবো আমরা এই ভাইয়ের সাথে কথা বলেন পুলিশ আমরা খুব ভালো ভাবে জানি পুলিশের কথা কই যে সব পুলিশ বাদ দেন পুলিশের কথা বাদ দেন আসে পুলিশ আমাদের টাকা নিছে টাকা ফেরত চাই আপনাদের পুলিশের উপর আমাদের কোনো আস্থা নাই টাকা খাই আপনারা পাইকি খান আমি হচ্ছে 19,000 দিয়েছি কোর্সের প্রাইস হচ্ছে 20,500 টাকা এখানে ম্যাক্সিমাম 20,500 টাকা দিয়ে ভর্তি হইছে
ঠিক আছে ওকে যে জব ওয়ে কি করছে, জব সিওন কি করছে আমাদের ব্যাপার না, আমরা কোর্স করছিলাম আর করব না, আমাদের টাকাটা রিফান্ড করে দেওয়া হোক। এবার জব ওয়ে কি করছে, জব সিওন কি করছে, এরা আদালতে গিয়ে বুঝুক। আমরা যেহেতু টাকা দিচ্ছি আমরা ভুক্তভোগী, আমাদের টাকাটা ফেরত দিয়ে দিন, আমাদের দাবি হচ্ছে এটা। আর আমরা জব সিওনের স্টুডেন্ট ছিলাম। আমাদের টিচার ফ্যাকাল্টি প্রতিটা দিনই আমাদের জব ওয়ে নিয়ে উল্টাপাল্টা বলে, যে এফবিতে পোস্ট করে। আজকে আমি সেটা নিয়ে কথা বলছি, স্যার আমি আন্ডার 18 একজন মেয়ে, আমার সামনে আপনারা জব ওয়ে নিয়ে এরকম, আমি লিটারালি বলছি আই হ্যাভ দ্য রেকর্ডিং, আই ক্যান হিয়ার ইউ। আমি তাকে বলছি যে স্যার আমি আন্ডার 18 একজন মেয়ে, আমার সামনে এই ধরনের সেক্সুয়াল কোনো কথা বলবেন না। আমি তাকে বলছি, আমি ওপেনলি আমি তাকে এটা প্রোটেস্ট করছি, সে আমাকে বলছে না তোমাকে এটা শুনতে হবে বিকজ তারা এটা করতেছে। আমাদের অন্য প্রতিষ্ঠান সম্পর্কে আমরা জানি যে কোনো প্রতিষ্ঠানে অন্য প্রতিষ্ঠানের রেশারেশি থাকে, কিন্তু ওরা স্টুডেন্ট নিয়ে কেন কথা বলবে? আমাদেরকে এখানে দেখতে পারতেছেন বলা হয়েছে আবাসিক হোটেলের মেয়ে, কেন বলবে? আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাদের ফ্যামিলি থেকে আমাদের অনেক কষ্ট করে কোর্সটা করাচ্ছে, আমরা অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি, তারা আমাদেরকে হোটেলের মেয়ে কেন বলবে? ওদের কোনো অধিকার আছে এটা বলার? আমরা এটা বিচার চাই। আর আমরা এখানে কোনো ভাঙচুর করি নাই, ওদের স্টুডেন্টরা ওদের উপর খেপা, কারণ ওরা ভুয়া কোর্স করায়, কোনো টাকা মাকা নাই, কিন্তু কোনো একজনেরও চাকরি হয় নাই তো হয় নাই। আমাদেরকে ব্লেম করতেছে যে আমরা নাকি আপনাদেরকে ডাক দিয়ে আনছি, আমরা নাকি জবের মানুষকে আমরা রেকর্ডিং পাঠাইছি, তারা নাকি আপনাদের নিয়ে আসছে, এটা আমাদেরকে ব্লেম করতেছে। আমাদের এখন দাবি হচ্ছে, আমাদের এখন সিস্টেমটা একটু বলেন তো আপনাদের। পড়ালেখার সিস্টেম আমাদেরকে রিডিং পড়াইছে এতদিন। রিডিং পড়াইছে। এই যে শীট ভাই, এই শীটে রিডিং পড়াইছে। এখানে এয়ারলাইন্সে চাকরি করতে গেলে আপনার আই না, ওনারা